হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি প্রেগনেন্সিতে কী কী কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে দেখো, আমি রান্নাঘরটা একটু ঝাঁট দিয়ে নিলাম। মা সকালে ঝাঁটতে গেছিলো, তাও নোংরা হয়ে গেছে। আসলে মাটির ঘর তো একটু বেশি নোংরা হয়। তারপর দেখো, আমি সবজি কাটতে বসে পড়েছি। তো আজকে হবে শুক্তো, তাই সবজিগুলো কেটে রাখবো, মা এসে রান্না করবে। আমার মা যেহেতু একটা জব করে, তাই সকালের টাইমটা মা ঘরে থাকে না, আর আসতে অনেকটা দেরিও হয়ে যায়। তাই সবজিগুলো আমি কেটে রাখি যাতে এসেই রান্না করতে পারে, তাতে করে মায়ের অনেকটা হেল্প হয়। তো আমার দেখো, এখানে সবজিগুলো কাটা হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি সজনে ফুল গোড়াতে। আজ দেখছি অনেক ফুল পড়েছে, আর এই ফুল দিয়ে বড়া করলে খেতে খুব ভালো লাগে। তবে আজ আর বড়া খাবো না, আজ এই শুক্তোতেই দিয়ে দেবো। আর এই সজনে ফুল খাওয়া এই সময় খুবই ভালো। এই যে দেখো কতগুলো পড়েছিল, আমি কিন্তু বেশি নিইনি, যেগুলো একটু টাটকা ওগুলোই নিচ্ছি। আর গাছটাতে কী পরিমাণ ফুল হয়েছে তোমাদেরকে দেখাবো, আর সব বাতাসেই ঝরে যাচ্ছে। এই দেখো কত পরিমাণ ফুল হয়েছে, দেখতে পাচ্ছ? তারপর দেখো, আমি একটু ফল নিয়ে বসে পড়েছি। তো আমার যেহেতু আর কোনো কাজ নেই, তাই বসে পড়ছি গোছগাছ করতে। আসলে আমার সেরকম কোনো কাজ থাকে না, তাই আমি কি করব বুঝতে পারি না। তাই এটা ওটা গোছানো আর মায়ের সবজি কেটে দেওয়া, ব্যাস এগুলোই হচ্ছে আমার সারাদিনের কাজ। আর এখন আমি যেহেতু বাপের বাড়িতে আছি, তাই আমাকে কিছুই করতে হয় না, মা সবটা করে নেয়। আর আমি সেরকম কাজ করি না বলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না, কী বা ভিডিও দিব তোমাদেরকে। তো যাই হোক, তো দেখো আমি পুরনো দুটো অ্যাটার্জি নিয়ে বসে পড়েছি গোছাতে। আর এগুলো অনেক পুরনো, দেখে বুঝতে পারছো। একটা হচ্ছে আমার মায়ের বিয়ে, আর একটা হচ্ছে দিদি। তখন তো আর ট্রলি ছিল না মায়ের সময়, দিদির সময় হয়তো ছিল। তো এরকম অ্যাটার্জিই ছিল তখন। আর ওই অ্যাটার্জিটা হচ্ছে, একটা অ্যাটার্জি হচ্ছে আমার মায়ের বাপের বাড়ি থেকে দিয়েছিল, তাই মা ওটাকে এখনও ফেলেনি, যত্ন করে রেখে দিয়েছে। অনেক দিনের পুরনো এগুলো, দেখেই বোঝা যাচ্ছে। আর একটা ছিল দিদিরটাও এখনও রয়েছে, ওটাও এখনও ফেলা হয়নি। তো এগুলো থাকলে ঘরের টুকটাক জিনিসপত্র রাখাও হয়, আর এগুলো ফেলতে গায়েও লাগে। যতই হোক, যতই পুরনো হোক, বাপের বাড়ি থেকে দেওয়া, তো এগুলো ফেলতে তো গায়ে লাগবে। যাই হোক, অনেক টুকটাক জিনিসপত্র রাখা হয় এটাতে। আর আমার দেখো, তোমাদের সাথে বকবক করতে আমার এখানে গোছানো হয়ে গেছে। তো এখন আমি আরও ভালো করে একটু সুন্দর করে এগুলো রেখে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভালো লাগে লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।